कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे। आखज़ीना बालखाना शान शौकत क्या हुई, आखज़ीना बालखाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। কবর হইল একজন বনি আদমের সর্বপ্রথম ঘাঁটি। কবরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। যদি এই জিজ্ঞাসাবাদটা সন্তোষজনক হয় তাহলে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। আর যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদটা অসন্তোষজনক হয় তাহলে জাহান্নামের সাথে যোগাযোগ করে দেওয়া হবে। সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সরকারে দো আলম বলেন, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা সমূহের মধ্য থেকে একটা টুকরা হবে। বলে কবরে কতদিন থাকতে হবে? কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করবেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামীদের মধ্যে আবার দুই ভাগে বিভক্ত করবেন, একদল স্থায়ী জাহান্নামী যারা হলো কাফের মুশরিক, আরেকদল হইল অস্থায়ী জান্নাতি যারা ফাসিক মুমিন গুনাহগার মুমিন। তারাও এক সময় জান্নাতে যাবে, বিভিন্ন সুপারিশের কারণে অথবা বিভিন্ন উসিলা দিয়ে জান্নাতে যাবে। এছাড়াও আরেক দল থাকবে যারা হলো আরাফবাসী, জান্নাতেও না জাহান্নামেও না। আরাফ একটা জায়গা, জান্নাতেও না জাহান্নামেও না, এটা হলো আরাফ, এটা হলো আরাফ। ও সম্মানিত মা বোনেরা, ইসলামে মৃত্যুর কত গুরুত্ব রয়েছে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান সম্পর্কে সর্বোচ্চ 500 আয়াত নাযিল করেছেন, আর মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে প্রায় 1000-এর উপরে আয়াত নাযিল করেছেন। এই জন্য মৃত্যু থেকে কোনোভাবেই পলায়ন করা যাবে না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পলায়ন করতে চাইলেও লাভ হবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের পিছনে লেগে আছে, সময় মতো তোমাদের পাকে পাকটাও করবে। এই জন্য আমরা মরণশীল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা তাদের বন্দিশালায় আটক করলো,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর পরোয়ানা শোনানো হইল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে অনুমতি চাইলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। তাকে অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আমার মনে চায় আরো নামাজ পড়তে, কিন্তু আমি পড়বো না। কেন পড়বো না? বলে, তোমরা ভাববে আমি মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছি, আমি মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছি। তোমাদের এই খারাপ ধারণার কারণে আমি নামাজ পড়বো না। কারণ একজন মুমিন তো মৃত্যুকে ভয় পাইতে পারে না। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরদের জন্য বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। আল্লাহ এদের সংখ্যাগুলো আপনি গণনা করে রাখবেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন, এদের একটাও আপনি ছাড়বেন না। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হৃদয় থেকে কবিতা আবৃত্তি করেছিলেন, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা আলা আওসাদিন শিরইন মুমাজ্জাইন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাস্তু উবালিহি না উকতালু মুসলিমান, আমি মুসলিম হয়ে ইন্তেকাল করাতে কোনো ভয় করি না, কোনো পরোয়া করি না। আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই, আমি যেই অবস্থায় ইন্তেকাল করি না কেন আল্লাহর কাছে আমার যাইতে হবে। আমার মৃত্যুটা যাতে করে আল্লাহ তাআলার জন্য হয়, আমার দেহের বর্তিত নিথর অঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সংরক্ষণ করে রাখে। এই জন্য মৃত্যুর জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়েছিলেন। আমরাও সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। ও সম্মানিত মা ও বোনেরা, মৃত্যুটা কিন্তু খুবই কষ্টকর, খুবই কষ্টকর, কতই কষ্টকর, কতই কষ্টকর। প্রখ্যাত মিশর বিজয়ী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে মুমূর্ষু অবস্থায় যখন ছিলেন, তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কানে কানে গিয়ে বলতেছে, বাবা, ইয়া বুনাইয়া ওয়াল্লাহি কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কান্নি আতানাফাসু আলা মিন সাতবিল ইবরাতি। ওই সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর কসম, আল্লাহর কসম, মৃত্যুটা এত কষ্টকর, এত কষ্টকর, এত কষ্টকর, আমার কেমন যেন মনে হইতেছে দুনিয়ার যত পাহাড় পর্বত আছে এই সবগুলো আমার বুকের উপর চাপিয়ে ধরা হয়েছে, আর আমি শ্বাস নিচ্ছি সুয়ের ছিদ্র দিয়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম দামি মানুষ ছিলেন। কত দামি মানুষ ছিলেন! কবি বলেন, ইসলাম সে তো পরশমণি, তারিকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই অমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দলিল তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছিলেন, দিয়েছিলেন এ জগতের ফেরি মুহাম্মাদের চরণের শেষ অংশে। কত দামি মানুষ ছিলেন! আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে নবুয়তের দরজা খোলা রাখতো তাহলে নবী হতো ঠিক সেই ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাবে আহবার রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, হে কাবে আহবার, তুমি মৃত্যুর বর্ণনাটা আমাকে একটু শোনাও। কাবে আহবার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন কেমন যেন এক ব্যক্তিকে কাঁটা বিশিষ্ট কোন ডালা দিয়ে আঘাত করা হইতেছে। আঘাতের কারণে প্রতিটা কাঁটা গিয়ে তার রগের মধ্যে আঘাত হানতেছে। এরপর যখন ওই কাঁটাওয়ালা ডালাটা টেনে বের করা হইতেছে, প্রতিটা কাঁটার সাথে তার রগগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাইতেছে। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা একটা সত্য বিষয়, একটা সত্য বিষয় হে মানুষ, যা থেকে তুমি
পলায়ন করতেছো, মৃত্যু অবশ্যই আসবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান দিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে। 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে। 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান দিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ও সম্মানিত বাবা-মারা, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা একটা সত্য বিষয়। এ মানুষ যা থেকে তুমি পলায়ন করতেছিলা, এই জন্য আমরা সকলেই মরণশীল, আমাদের ইন্তেকাল করতে হবে। আহারে ইন্তেকালের পরে শত আফসোস করলে কোনো কাজ হবে না। ইন্তেকালের পরে শত আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য তওবা ইস্তিগফারের সময় হলো দুনিয়া। দুনিয়াটা হইল দান সৎকার সময়, দুনিয়াটা হইল ইবাদতের সময়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের বাজার। ওই আখিরাতে যদি ভালো থাকতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে এর কামাই আমাকে দুনিয়া থেকেই করে নিতে হবে। শত আফসোস করলে কাজ হবে না। ওই সময় মানুষ আফসোস করে আবার ফিরে আসতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষগুলো আফসোস করবে, রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করুন। এ আল্লাহ আমাদেরকে, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আপনি বের করে দুনিয়াতে আবার আমাদেরকে পাঠানোর না সুযোগ দেন। আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি আর কোনো খারাপ কাজ আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, তোরা লাঞ্ছিত অবস্থায় এখানে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের মধ্যে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন আমার সাথে কোনো কথা বলবি না, তখন মানুষগুলো চেহারার মানুষের মতো থাকবে না, চতুষ্পদ প্রাণীর মতো তাদের চেহারাগুলো হয়ে যাবে, কুকুর বানর বিড়ালের মতো তাদের চেহারাগুলো হয়ে যাবে এবং ফিসফিস করে তারা কথা বলতে থাকবে। ও সম্মানিত মা ও বোনেরা, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, আমাদেরকে কবর জগতে চলে যেতে হবে।